মাধ্যমিক 2026 বাংলা পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা চাইছো বাংলা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, কেননা এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। সো আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেব। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 17টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 17 নম্বর রয়েছে। চলো প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই। এখানে জহুরি বলা হয়েছে, উত্তর হবে তপনের নতুন মেশকি, অর্থাৎ রাইট অ্যান্সার অপশন ক। দ্বিতীয় প্রশ্ন, নদের চাঁদ স্টেশন মাস্টারি করেছে কত বছর? উত্তর হবে 4 বছর। এরপর 3 নম্বর প্রশ্ন, অদল বদল গল্পে ফতোয়া জারি করেছিল, উত্তর হবে অমৃত। নেক্সট 1.4-এর প্রশ্ন, অসখী একজন কবিতাটি তর্জমা করেছেন, উত্তর হবে নবারুণ ভট্টাচার্য, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান গ। 1.5-এর প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল। এখানে অপশানগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশান খ, হাজার হাজার বছর। এরপর 1.6-এর প্রশ্ন, যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো, উত্তর হবে ক্যালিগ্রাফিস্ট। নেক্সট 1.7-এর প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? উত্তর হবে কালিদাসের। এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো এমসিকিউ টাইপ প্রশ্ন, প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। আর ছোট করে বলে রাখি, ইতিমধ্যে আমরা এমসিকিউ টাইপ প্রশ্নের ওপর সাজেশন দিয়েছি, যেখানে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 100টি প্রশ্ন রয়েছে উত্তর সহ। ভিডিওটি এখনও পর্যন্ত না দেখে থাকলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখে নেবে। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। নেক্সট 1.8-এর প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে, এটি লিখেছেন, উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর 1.9-এর প্রশ্ন, ফাউন্টেন পেন সংগ্রহের নেশা ছিল, উত্তর হবে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের। 1.10-এর প্রশ্ন, নেমে এলো তার মাথার ওপর, তার মাথার ওপর নেমে এসেছিল, উত্তর হবে বছরগুলো। 1.11 নম্বর প্রশ্ন, পরোপকার এর ব্যাসবাক্যটি হলো, উত্তর হবে পরের নিমিত্ত উপকার, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ক। 1.12 নম্বর প্রশ্ন, সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে, উত্তর হবে একটি। 1.13 নম্বর প্রশ্ন, উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা করা হয় যে সমাসে, তা হলো, উত্তর হবে রূপক কর্মধারায়। এরপর 1.14 নম্বর প্রশ্ন, কর্তাবিহীন যে বাক্যে কর্মই কর্তার আসনে বসে তাকে বলে, উত্তর হবে কর্মকর্তৃবাচ্য, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ঘ। এরপর 1.15 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান। এই বাক্যের নিম্নরেখা অংশটি হলো, উত্তর হবে বিধেয়, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান গ। পরের প্রশ্ন, অনুসর্গ কি জাতীয় পদ? উত্তর হবে অব্যয় জাতীয়। এরপর 17 নম্বর এমসিকিউ টাইপ প্রশ্ন, অর্থাৎ শেষ এমসিকিউ টাইপ প্রশ্ন, মহাশয়ের কি করা হয়, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? উত্তর হবে ভাববাচ্য। এই ছিল 1-এর দাগ থেকে 17টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 2-এর দাগ, যেখানে বলা হচ্ছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 19টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 19 নম্বর রয়েছে। তবে প্রশ্নগুলোকে ভাগ করা রয়েছে, যেমন গল্প, কবিতা, প্রবন্ধ প্রভৃতি থেকে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা আলাদা আলাদা ভাগে রয়েছে। যেমন দেখতে পাচ্ছ, প্রথমে রয়েছে 2.1-এর দাগ, বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 5টি প্রশ্ন রয়েছে এসকিউ টাইপ, তার মধ্যে থেকে 4টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, তবে এ বস্তুটি পকেটে কেন? এখানে কোন বস্তুর কথা বলা হয়েছে? ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি? এরপর 3 নম্বর প্রশ্ন, অদল বদল রচনায় অমৃত হিসাবের দুটি
অমিল লেখো। এই যে এসকিউ টাইপ প্রশ্নগুলো রয়েছে, প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ভালো করে পড়ে রাখো উত্তর সহ। আর উত্তর নিয়ে যারা ভাবছো তাদের জন্য বলে রাখি, ইতিমধ্যে আমরা এসকিউ টাইপ প্রশ্নের ওপর সাজেশন দিয়েছি, সেই ভিডিওটি দেখে নিও, সেখানে বেশিরভাগ গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর করে দেওয়া রয়েছে। আর যেহেতু পরীক্ষার আগের মুহূর্তে এই ভিডিওটি দেখছো, অবশ্যই দেখো তোমরা কতটা কি পারছো এই প্রশ্নগুলোর উত্তর। এরপর 2.1-এর 4 নম্বর প্রশ্ন, চিঠি পকেটেই ছিল, কোন চিঠির কথা বলা হয়েছে? নেক্সট 2.1-এর 5 নম্বর প্রশ্ন, কোন বিষয়ে হরিদার আপত্তি ছিল? এরপর রয়েছে প্রশ্নপত্রে 2.2-এর দাগ, বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 5টি প্রশ্ন রয়েছে এসকিউ টাইপ প্রশ্ন, তার মধ্যে থেকে তোমাদের 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 4 নম্বর। প্রথম প্রশ্ন, শিশুরা খেলছিল মায়ের কোলে, কখন শিশুরা মায়ের কোলে খেলছিল? এরপর দ্বিতীয় প্রশ্ন, আমাদের ইতিহাস নেই এ কথা বলা হয়েছে কেন? এরপর 3 নম্বর প্রশ্ন, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কি ঘটেছিল? নেক্সট 2.2-এর 4 নম্বর প্রশ্ন, হা ধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন? প্রতিটা এসকিউ টাইপ প্রশ্ন কবিতা থেকে ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়ে রাখো উত্তর সহ। এরপর 2.2-এর 5 নম্বর প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, কিসের মতো যুদ্ধ এলো? এরপর রয়েছে প্রশ্নপত্রে পরবর্তী দাগ 2.3-এর দাগ, বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রবন্ধ থেকে 4টি প্রশ্ন রয়েছে এসকিউ টাইপ, তার মধ্যে থেকে তোমাদের 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 3 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে, লোকে কি বলে? এরপর দ্বিতীয় প্রশ্ন, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কি নিয়ে প্রাবন্ধিকদের প্রথম লেখালেখি? 3 নম্বর প্রশ্ন, ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? এরপর 4 নম্বর প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি উল্লেখ করো। এরপর প্রশ্নপত্রে 2.4-এর দাগ, বলা হচ্ছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এখানে ব্যাকরণ থেকে প্রশ্ন রয়েছে, 8টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর। প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, ভাববাচ্য কাকে বলে? দ্বিতীয়, বাক্য নির্মাণের শর্তগুলি কি কি? পরের প্রশ্ন, রূপক কর্মধারায় সমাস কাকে বলে? প্রতিটা প্রশ্ন ব্যাকরণ থেকে ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, কোন সমাসে উভয় পদ প্রাধান্য পায়? 5 নম্বর প্রশ্ন, সমাস ও সন্ধির দুটি পার্থক্য লেখো। এরপর 6 নম্বর প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? 2.4-এর 7 নম্বর প্রশ্ন, যুদ্ধে প্রতিপক্ষের হার হয়েছে, জটিল বাক্যে পরিণত করো। এরপর 2.4-এর 8 নম্বর প্রশ্ন, একটি ইতিবাচক বাক্যের উদাহরণ দাও। নেক্সট 9 নম্বর প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? এরপর 2.4-এর 10 নম্বর প্রশ্ন, মদনবাবু চুপ করিয়া রহিলেন, নিম্নরেখ পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। ব্যাকরণ থেকে এই প্রশ্নগুলো পড়ো। আর এছাড়াও আমরা এর আগে 2টি নমুনা প্রশ্নপত্র সেট শেয়ার করেছি, সেখানে যে প্রশ্নগুলো রয়েছে ব্যাকরণ থেকে, সেই প্রশ্নগুলো পড়ে রাখো, তাহলে কিন্তু ব্যাকরণ থেকে তোমার প্রশ্ন হুবহু পরীক্ষাতে কমন থাকবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3-এর দাগ, বলা হচ্ছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। এখানে রয়েছে 3 মার্কের বড় প্রশ্ন, গল্প থেকে একটি 3 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে এবং কবিতা থেকে একটি 3 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। তবে প্রশ্নগুলোকে ভাগ করা রয়েছে, যেমন 3.1-এর দাগে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 3 মার্কের জন্য 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল, কখন এবং কেন নদের চাঁদ স্তম্ভিত হয়ে গিয়েছিল? এরপর দ্বিতীয় প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, ভয়ানক দুর্লভ জিনিসটা কি, কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? কথাটির তাৎপর্য লেখো। 3 মার্কের জন্য এই 2টি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, গল্প থেকে খুব ভালো করে পড়ো। এছাড়াও আমরা গল্প থেকে 3 ও 5 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই নিয়ে সাজেশন দিয়েছি, ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। এরপর প্রশ্নপত্রে রয়েছে 3.2-এর দাগ, বলা হচ্ছে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, আসছে নবীন জীবন হারা, অসুন্দরে করতে ছেদন, উক্তিটির তাৎপর্য লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, কোন কবিতার অংশ? শান্ত হলুদ দেবতাদের 1000 বছর ধ্যানে ডুবে থাকার কথাটির
তাৎপর্য বুঝিয়ে দাও। কবিতা থেকে পরপর এই দুটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও আমরা কবিতা থেকে 3 ও 5 মার্কের বড় প্রশ্নের জন্য সাজেশন দিয়েছি, সেই সাজেশন ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 5 মার্কের বড় প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্ন দুটি ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের যে পরিচয় গল্পে পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চেহারা ও বেশভূষার পরিচয় দাও। গল্প থেকে এই দুটি প্রশ্ন খুব ভালো করে পড়বে। এছাড়াও আমরা যে সাজেশন দিয়েছি 5 মার্কের বড় প্রশ্নের জন্য গল্প থেকে, সেই ভিডিওটি দেখে নেবে। সেখানে গুটি কয়েক কিছু প্রশ্ন বলে দেওয়া রয়েছে গল্প ওয়াইজ। সেই প্রতিটা প্রশ্ন যদি তুমি পড়ে রাখতে পারো তাহলে 100% পরীক্ষাতে গল্প থেকে প্রশ্ন কমন পাবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে দুটি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কাদের কথা বলা হয়েছে, তাদের সম্পর্কে কথা বলার কারণ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, বিস্মিত হইল বালা, বালাকে তার বিস্ময়ের কারণ কি? কবিতা থেকে এই দুটি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। তবে এছাড়াও আমরা কবিতা থেকে যে সাজেশন দিয়েছি 5 মার্কের বড় প্রশ্নের জন্য, সেই সাজেশন ভিডিওটি দেখে নেবে। সেখানে যে গুটি কয়েক প্রশ্ন কবিতা ওয়াইজ বলে দেওয়া রয়েছে, সেই প্রতিটা প্রশ্ন যদি তুমি পড়ে রাখতে পারো তাহলে 100% গল্প ও কবিতা থেকে প্রশ্ন তুমি কমন পাবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 6-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে বাংলা প্রবন্ধ থেকে দুটি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। মূলত তোমরা জানো তোমাদের পাঠ্য বইয়ে দুটি প্রবন্ধ রয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। এই দুটি প্রবন্ধ থেকে পরীক্ষাতে দুটি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি? উদাহরণ সহ ব্যাখ্যা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? তারা কিভাবে কালি তৈরি করতেন? প্রবন্ধ থেকে দুটি প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও আমরা সাজেশন দিয়েছি, সাজেশনটি দেখে নেবে। সেখানে গুটি কয়েক কিছু প্রশ্ন প্রবন্ধ থেকে বলে দেওয়া রয়েছে। সেই সাজেশন ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 7-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে নাটক থেকে পরীক্ষাতে দুটি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 4। তোমরা জানো তোমাদের পাঠ্য বইয়ে একটি মাত্র নাটক রয়েছে, সিরাজউদ্দৌলা। এই সিরাজউদ্দৌলা নাটক থেকে পরীক্ষাতে দুটি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 4। যে দুটি প্রশ্ন এখানে রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন। কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন? বক্তার এমন উক্তির কারণ কি? এরপর দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে, সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে নবাব সিরাজের চরিত্র বিশ্লেষণ করো। নাটক থেকেও আমরা সাজেশন দিয়েছি, ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে দাগ নাম্বার রয়েছে প্রশ্নপত্রে 8-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে কোনি থেকে প্রশ্ন। পরীক্ষাতে 3টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 5 নম্বর করে, টোটাল 10 নম্বর। দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। প্রথম প্রশ্ন, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। নেক্সট 3 নম্বর প্রশ্ন, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে। উক্তিটি কার? উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই 3টি প্রশ্ন কোনি থেকে ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। এছাড়াও আমরা কোনি থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের সাজেশন দিয়েছি, সেই ভিডিওটি দেখে নেবে। সেখানে যে প্রশ্নগুলো বলে দেওয়া রয়েছে কোনি থেকে যদি পড়ে রাখো তাহলে 100% কোনি থেকে প্রশ্ন কমন পাবে। এরপর প্রশ্নপত্রে রয়েছে 9-এর দাগ বলা হচ্ছে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। এখানে একটি বঙ্গানুবাদ আসবে, 4 নম্বর থাকবে। আর বঙ্গানুবাদের ক্ষেত্রে সাজেশন আমরা দিইনি, তার একটি কারণ বঙ্গানুবাদ সাধারণত কমন আসে না। তবে এক্ষেত্রে তোমাদেরকে একটা ট্রিক্স বলবো, তোমরা যে টেস্ট পেপার সলভ করছো সেই টেস্ট পেপারের বেশ কয়েকটা প্রশ্ন সেটের যে বঙ্গানুবাদগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, হয়তো কমন পেলেও পেতে পারো পরীক্ষাতে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 10-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই 10-এর দাগে থাকবে দুটি রচনা,
একটি প্রতিবেদন রচনা ও একটি সংলাপ রচনা, এই দুটি রচনার মধ্যে থেকে একটি রচনা পরীক্ষাতে লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5 নম্বর, যে কোনো একটি তোমাদেরকে লিখতে হবে। প্রশ্ন দুটি দেখে নাও। প্রথম প্রশ্ন, প্লাস্টিকের অতি ব্যবহার সম্বন্ধে একটি প্রতিবেদন রচনা করো। আর দ্বিতীয় প্রশ্নটি রয়েছে, পথ নিরাপত্তা প্রসঙ্গে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। এই দুটি বিষয়ের রচনা ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়ো। এছাড়াও আমরা সংলাপ রচনা ও প্রতিবেদন রচনার ওপর সাজেশন দিয়েছি, যারা ভিডিওটি দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। এছাড়াও আমি এই ভিডিওর ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। এরপর রয়েছে প্রশ্নপত্রে 11 দাগ, বলা হচ্ছে কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। প্রবন্ধ রচনার ক্ষেত্রে পরীক্ষাতে 4টি প্রবন্ধ রচনার বিষয় থাকবে, যে কোনো একটি প্রবন্ধ রচনা তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 10 নম্বর। এখানে যে 4টি প্রবন্ধ রচনা রয়েছে খুব ভালো করে প্র্যাকটিস করবে। প্রথম, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার। দ্বিতীয়, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। তৃতীয়, বাংলার ঋতু বৈচিত্র্য। এবং চতুর্থ, একটি বইয়ের আত্মকথা। এই 4টি প্রবন্ধ রচনা যদি তুমি খুব ভালো করে পড়ে রাখতে পারো, এখান থেকে একটি প্রবন্ধ রচনা পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। আর তোমাদেরকে একটি রচনা লিখতে হবে। সো এই 4টি রচনা খুব ভালো করে পড়ো। এছাড়াও আমরা সাজেশন তো দিয়েছি, ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নেবে সেই সাজেশন ভিডিওটি। সো এই ছিল বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র।